সূর্যের গরমের উপমা জানতে চাও? বসে উপমা হচ্ছে যখন পানিকে চুলার মধ্যে সিদ্ধ দেওয়া হয়, পানি যেরকম সিদ্ধ হয়, কাল কিয়ামতে সূর্যের আলোতে তোমার মগজগুলো সিদ্ধ হবে। উম্মতকে জানিয়ে দেন, ওই কিয়ামতের প্রস্তুতি যদি দুনিয়াতে নেই, আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ার নিচে বসাবো। সূর্য এখন বন্দরে উল্টা পিঠ দিয়ে আমাদেরকে আলো দিচ্ছে, কত উপরে তার কোনো সীমা নাই। সূর্যের আলো আসার সময় মেঘ রয়েছে, প্রতিবন্ধক মেঘ হয়ে গাছ রয়েছে, গাছের পরে তারপরে সূর্যের আলো আমাদের গায়ে আসছে। বন্ধুরে, সূর্যের আলো বাঁচার জন্য ছাদ আছে, ফ্যান আছে, এসি আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সূর্য বলছে সেই দিন কোনো মেঘ থাকবে না, ছাদ থাকবে না, ছায়া দেওয়ার জন্য গাছ থাকবে না। আমি সূর্য পিঠ নয়, আমি সূর্য মুখ দিব, তখন তোমার মাথার উপরে চলে আসব। আমি যখন গরম দিব, আমার নবী পাক জামানে বলেন, সূর্যের গরমের উপমা জানতে চাও? বসে উপমা হচ্ছে যখন পানিকে চুলার মধ্যে সিদ্ধ দেওয়া হয়, পানি যেরকম সিদ্ধ হয়, কাল কিয়ামতে সূর্যের আলোতে তোমার মগজগুলো সিদ্ধ হবে। তাহলে কঠিন মুহূর্ত, সহজ বিষয়। ছায়া, মেঘ নাই, ছায়া কোত্থেকে? গাছ নাই, ছায়া কোত্থেকে? ছায়া নাই। বসে আমার আল্লাহ আমার মাহবুব নবী, প্রিয় নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিচ্ছে, হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে ছায়া থাকবে না, মেঘ থাকবে না, গাছ থাকবে না, ছাদ থাকবে না, প্যান্ডেল থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না। যখন সবাই ছায়া কোথায় চিৎকার করবে, গরমে যখন মগজ সিদ্ধ হবে, তখন আমি আল্লাহর কুদরতি ছায়া থাকবে। আমি আল্লাহর কি থাকবে? কুদরতি ছায়া থাকবে। উম্মতকে জানিয়ে দেন, ওই কিয়ামতের প্রস্তুতি যদি দুনিয়াতে নেই, আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ার নিচে বসাবো। কয় শ্রেণীর মানুষকে? এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাই। সেই জন্য শুনে রাখেন, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক পবিত্র জবানে ইরশাদ করেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার আল্লাহ আমার মাহবুব নবী, প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সাবাতুন 7 শ্রেণীর মানুষকে, ইউজিল্লুহুমুল্লাহু আল্লাহ ছায়া দিবেন, ফি জিল্লিহি আল্লাহর কুদরতি ছায়ার মধ্যে। বলে ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহর কুদরতি ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আপনাকে কেউ বুকে টেনে নিবে না, যেই দিন মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, বাবা ছেলেকে অস্বীকার করে বসে থাকবে, ভাই বোনকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে 7 শ্রেণীর লোকের ভেতরে যদি অন্তর্ভুক্ত হতে পারো, যেই দিন ছায়া নাই, সেই দিন আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে তোমাকে বসিয়ে দিব। এখন আসেন সামনের দিকে যায়। 1 নাম্বার বলে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক। যদি দুনিয়াতে উনি ক্ষমতা পেয়েছেন, কমিশনার হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অথবা এমন একটা পজিশনে উনি বসেছে যেখান থেকে ওনার মানব সেবা করা উচিত, বসে আল ইমামুল আদিল। যদি ওই কমিশনার, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি যদি সত্যিকার ন্যায় পরায়ণ হয়, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ওনাকে আমার আরশের ছায়ায় নিয়ে আসব। 2 নাম্বার আল্লাহ বলেন, শাসকের পর আমার পছন্দ যুবক, আমার পছন্দ যুবক। আজ হুঁশিয়ার হওয়া দরকার। বসে ওয়াশাবুন নাশা
ফি ইবাদাতি রাব্বিহ। বস ওই যুবক যার কাছে টকবকে যৌবন কাল চলছে, শক্তি দিয়েছি আমি রব্বুল আলামিন, চাইলে যা ইচ্ছা তা করতে পারে, সিনেমায় যাইতে পারে, আবার চাইলে মসজিদে আসতে পারে, রমজানে গোপনে রোজা রাখতে পারে, চাইলে গোপনে খাইতে পারে, কারো উপর জুলুম অত্যাচারও করার ক্ষমতা যৌবন কালে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তোমার যৌবনকাল যদি মানব সেবায় কাটাও, তোমার যৌবনকাল যদি আমার ইবাদতের মধ্যে নাশা অতিবাহিত করো, যৌবনকালকে যদি সদ্ব্যবহার করো, তুমি ফেসবুক ইউটিউবে যদি অশ্লীল ভিডিও না দেখো, মানুষের মেয়েকে যদি ইফটিজিং না করো, রাস্তাঘাটে মুরব্বীদেরকে যদি কষ্ট না দাও, তোমার যৌবনকাল যদি আমার ইবাদতের মধ্যে কাটে, তোমার শক্তি ছিল, তুমি চাইলে খারাপ কিছু করতে পারতে, কিন্তু সবকিছু বাদ দিয়ে যখন মাওলার দরবার মসজিদে চলে এসেছো, আমি তোমাকে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে অন্যরা ছায়া ছায়া চিৎকার করবে, আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে আমার আরশের নিচে নিয়ে আসবো। তাহলে যুবক, নিজেকে প্রস্তুত করার সময় যৌবনকাল, এই যৌবনে আপনি চাইলে খারাপ কিছু করতে পারেন, আবার চাইলে ভালো কিছু করতে পারেন। যুবক রে, আমি পায়ে ধরে বলি, আজকে থেকে তওবা করে নেন, কারণ কিয়ামতের কঠিন মুহূর্তে যেই বন্ধুগুলো আপনাকে নিয়ে নেশা করেছে, যেই বন্ধুগুলো আপনাকে নিয়ে বাবার নেশা ধরিয়ে দিয়েছে, ওই বন্ধুগুলো কিয়ামতের ময়দানে পাশে থাকবে না। যেই বন্ধুর কথায় অশ্লীল ভিডিও দেখছেন, যেই বন্ধুর তালে পরে ইফটিজিং করছেন, যুবক রে, ওই বন্ধুগুলো কাল কিয়ামতে বলবে, আমি তোমাকে চিনি না। সেই সময় আমার রব্বুল আলামিনের আরশের ছায়া, কুদরতি ছায়া থেকে থাকবে, অন্যরা হাহাকার করবে। তোমার যৌবন কাল যদি আমার মাওলা রব্বুল আলামিনের ইবাদতে কাটাতে পারেন, তাহলে আল্লাহর আরশের ছায়া আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। 3 নাম্বার, বসে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বসে রাজুলুন, ওই ব্যক্তি, কলবুহু, যার অন্তর, মুআল্লাকুন, দাবিত হয়ে আছে, সম্পর্কিত হয়ে আছে, ফিল মাসাজিদ, মসজিদের দিকে। বসে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে দাবিত, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, ঘরে গিয়েছে, কাজকর্ম করছে, কিন্তু মন বলছে কখন জোহরের নামাজের সময় হবে। ওই ব্যক্তি যার অন্তর কোন দিকে? মসজিদের দিকে। আল্লাহ বলেন, তোমার যদি দুনিয়ার জীবনে মসজিদের দিকে অন্তরটা আকর্ষিত হয়, মসজিদের দিকে অন্তরটা যদি পড়ে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, কিয়ামতের ময়দানে তোমাকে আমার ছায়ার নিচে আমি তোমাকে স্থান দিয়ে দিব। সেই জন্য আমাদের মুসলমানদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম ইবাদত হয়ে যাবে যদি নিয়ত ঠিক থাকে। আমি আসরের নামাজ পড়ে বের হলাম, বাজারে গেলাম, বাজার করছি নিজের জন্য, বাজার করছি পরিবারের জন্য, বাজার করছি মা বাবার জন্য, বাজার করছি সন্তানের জন্য, কিন্তু যখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি বাজারের সেই থলেটা নিয়ে, আমি সদাইগুলো নিয়ে কোনো পরিচিত দোকানদারকে বললাম, বাইরে এই বাজারের সদাইগুলো তোমার দোকানে রাখো, মাগরিবের আজান হয়েছে, আমি একটু নামাজ পড়তে যাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার এই পুরা কাজগুলো ইবাদত হয়ে গেছে। তাহলে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের দিকে দাবিত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য যার অন্তর বারবার জিকির করে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন বলছে, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহর ছায়া তার জন্য প্রস্তুত আছে। 4 নম্বর, বসে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বসে দুইজন ব্যক্তি, রাজুলান, দুইজন ব্যক্তি একে অপরজনকে ভালোবেসে মিলিত হয়, তাও আল্লাহর জন্য, একে অপরের সাথে পৃথক হয়, তাও মাওলার জন্য। আল্লাহ বলেন, একজনকে আরেকজন ভালোবাসো, হিংসা করিও না, নিন্দা করিও না,
বিদ্বেষ করিও না। আমি আল্লাহ এই দুনিয়া ভালোবেসে বানিয়েছি। বান্দা আমার, তোমরাও একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করো। স্কুলেও বন্ধু আছে, কলেজেও বন্ধু আছে, ইউনিভার্সিটিতেও বন্ধু আছে, মাদ্রাসায়ও আছে, ব্যবসা প্রতিষ্ঠানেও আছে। কলিগের মধ্যে বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্ব করার মধ্যে উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে আমার আল্লাহকে খুশি করা, আমার আল্লাহকে। তাহলে 4 নাম্বার হচ্ছে দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসবে, ভালোবেসে মিলিত হবে, তাও আল্লাহর জন্য, পৃথক হবে তাও আমার আল্লাহর জন্য। 4 নাম্বার। 5 নাম্বার বলছেন রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বসে এমন নওজওয়ান, সুন্দর টকবগে যুবক, যাকে দেখে কোন সুন্দরী মহিলা পাগল হয়ে গেছে, প্রস্তাব দিয়েছে প্রেমের, প্রস্তাব দিয়েছে কুকর্মের, ডাক দিয়েছে যুবক আমি সুন্দরী মহিলা, কুমারী মহিলা, আমার জন্য শত শত যুবক পাগল, কিন্তু তুমি এতই সুন্দর, আমি মহিলা তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, আমি মহিলা তোমাকে কুপ্রস্তাব করলাম। ওই যুবক যখন দেখলো কামরায় কেউ নাই, তার মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, সুন্দরী মহিলার প্রস্তাব পেয়ে যদি ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, ওই সুন্দরী মহিলা আমাকে কুপ্রস্তাব দিও না, আমাকে বেবিচারের প্রস্তাব দিও না, আমাকে কুপ্রস্তাব দিও না, যদিও বা আমার কামরায় কেউ নাই, কিন্তু আমার মাওলা আমাকে দেখছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রস্তাবে রাজি হইতে পারলাম না। কোথায় প্লিজিং, কোথায় মেয়ে ডিস্টার্ব? আপনার যদি মনের ভিতর থাকে আমি পাপ করছি, কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো আছে, তাহলে মানুষ পাপ করে কেমনে? পাপ করা সম্ভব নয়। আল্লাহ বলেন 5 নাম্বার, ওই যুবক টকবকে তরুণ সুন্দর যুবক, তার জন্য আমি আরশের ছায়া রেডি করে রেখেছি। ওই যুবককে কোন মহিলা যখন কুপ্রস্তাব দিবে, সুন্দরী মহিলা, সে কুপ্রস্তাব পেয়ে বলবে তোমার প্রস্তাবে রাজি হই নাই কেন? বাস আমি তো আল্লাহর প্রেমে পড়ে গেছি, তোমার প্রেম এগুলো তো আজ আছে কাল নাই, আমার মাওলার প্রেমে কোনো লস নাই, এটা আজও আছে কালও থাকবে, কিয়ামতের ময়দানেও লাগবে। বাস ইন্নী আখাফুল্লাহ। 6 নাম্বার, মুসরাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। মুসরাজুলুন, ওই দানবীর ব্যক্তি যে অতি গোপনে দান করে, যখন ডান হাত দিয়ে দান করে তখন বাম হাত জানে না। বসে গোপনে দানবীর, যাদের দান দুনিয়াতে কেউ জানে নাই, আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুহূর্তে ওই দানবীর ব্যক্তিকে আমার কুদরতি ছায়ার নিচে আমি তাকে ঠাই দিয়ে দিব। 7 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়া ফাফাদাত আইনাহু। বসে ওই ব্যক্তি যে একাগ্রচিত্ত হয়ে একলা, যখন আশেপাশে কেউ নাই, সেই সময় একা জায়নামাজ বিছিয়ে নিজে বসে রব্বুল আলামিনের জিকির শুরু করে দিয়েছে, আল্লাহকে ডাক দিচ্ছে, মাওলা আমার বিবি এখন শয়নের মধ্যে, আমার মা বাবা আরাম করছে, সন্তানরা আপন রুমে ঘুমাচ্ছে, যখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, মাওলারে এখন কেউ দেখছে না, আমি একাকী তোমার জিকির শুরু করে দিয়েছি। জিকির করতে করতে রব্বুল আলামিনের মুহাব্বতে যখন 2 চোখের পানি পড়ে যায়, আল্লাহ বলেন তুমি এই দিকে চোখের পানি ছেড়ে দিয়েছো, আমি মাওলা তোমার জন্য কিয়ামতের কঠিন মুহূর্তে ছায়া রেডি করে রাখবো। তাহলে কয়জন? 7 জন। এই 7 শ্রেণীর মধ্যে যদি আমরা হতে পারি, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে সূর্য যদিও বা আমার উপরে থাকবে, কিন্তু এই সূর্যের আলোতে আমাদের কোনো কষ্ট হবে না।